এভরিওয়ান, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমরা তো সকাল থেকে উপোস করেই আছি, আর আজকে ও যেহেতু মন্দিরে জল ঢালতে যাবে সেজন্য ও উপোস করেই রয়েছে। তো এখন আমরা স্নান টান করে নিয়ে রেডি ফেডি হয়ে নিয়ে যাচ্ছি। আর আমার তো এখানে শাড়ি টাড়ি কিছু নেই, ওই জন্য আমি শাড়ি পরতে পারছি না, জামা পরেই যাচ্ছি। তো যাই হোক, চলো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই থাকছে এই ব্লগে, সবাই সঙ্গে থেকো। তবে আজকে আমার থাকাটা একটা অন্যরকম ব্যাপার। অ্যাকচুয়ালি গতকাল রাত্রি অনেকটা রাত থেকে তো খেলা দেখেছি, ওয়ার্ল্ড কাপ ফুটবল। ফলে শরীর একেবারেই ক্লান্ত, আজকে একেবারেই সকালে ঘুম ভাঙেনি। ফলে অফিসটা আর বেরোতে পারলাম না, মানে বেলা হয়ে গেছিলো। তাই ভাবলাম চলো, সেই অফিসে যাওয়া হলো না। আর আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো চলো জলটা ঢেলেই নিই একসাথে। কারণ আমি সাধারণত কোনটায় ঢালি ঠিক থাকে না, চারটের মধ্যে যে কোনো একটাতে ঢালি, তো আজকে প্রথমটাতেই হয়ে যাচ্ছে। এই যে ঘরের ঠাকুরকে তো আমি আগেই স্নান টান করে পুজো করে নিয়েছিলাম, এখানে পুজো করা হয়ে গেছে। এই যে এখানে ছোট শিব ঠাকুরটাকেও দিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত জিনিসপত্রগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। এই কটা জিনিস যাবে মন্দিরে, আর ওই প্যাকেটটা যেটা দেখছো ওইটা আমার ফ্ল্যাটেও যেহেতু ঠাকুর রয়েছে, শিব ঠাকুর রয়েছে, তো সেই জন্য ওখানে ওই ঠাকুরটা পুজোর জন্য ওইগুলো নিয়ে যাব। তো আমি এখন মন্দিরে যাব আপাতত, ওখান থেকে এসে দেন আমি আবার বজবজে যাচ্ছি। তোমরা তো জানোই আমাদের বুড়ো শিব মন্দির হচ্ছে ঠিক বাড়ির পাশেই, তো একটু হেঁটে যেতে হবে। সামনে রক্তদান শিবির আছে গো, প্রচার মাইক চলছে। রক্ত দেবে নাকি? রক্তই নেই গায়ে। তোমাকে দিলে হয়। ঠাকুরগুলোকেও পুজো দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু জল খাবো, কারণ সকাল থেকে আমি পুরো নির্জলা রয়েছি, কিছু খাইনি। তো জলটা খাবো। আর হ্যাঁ, আর একটা জিনিসও বাকি আছে, দেখাচ্ছি তোমার। এই যে আর একটা জিনিস হচ্ছে এইটা, শ্রাবণ মাসের সবুজ চুড়ি। আমি তো আগেই কিনে রেখেছিলাম এই চুড়িটা, আর এটা ছিল এখানে, ওখানে ছিল না বলে আমি পরতেও পারিনি। তো এখানে এসেছি যখন, এটা তো মাস্ট পরতেই হবে। তো এই কাঁচের চুড়িটা এখন পরবো। এই যে পরা হয়ে গেছে। তো আবার অনেকটাক্ষণ পর আমি ব্লগ শ্যুট করছি, দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে বসে আছি, কারণ এই বছর আমরা প্রথম যাব ভূতনাথ টেম্পল দেখতে। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই জন্যই যাচ্ছি। আর আমাদের বন্ধু গ্রুপ যারা রয়েছে তারা নাকি প্রত্যেক বছর যায়, আমরা তো কখনো যাইনি, তাই ওরা বলেছে চলো এবার ছোড় আমাদের সাথে। তো আমি তো ফ্ল্যাটেই ছিলাম, ওই জন্য আমি এখানে রেডি হয়ে গেছি। আর সকালে তোমরা দেখেছো যে আমি শাড়ি পরিনি, তো এবেলা ওই জন্য শাড়ি পরেছি। জানি প্রচুর ভিড় হবে আজকে, বাট শাড়িটা কতটা সামলাতে পারবো সেটা হচ্ছে ব্যাপার। তবু পড়লাম, ইচ্ছা হলো। আর এখন আমি এখানে ওয়েট করছি অভিজিতের জন্য। অভিজিৎ আসছে ও বাড়ি থেকে, ওই এলে তারপরে আমরা সবাই মিলে একসাথে বেরাবো। বলতে বলতেই ও চলে এসেছে, রেডি হয়ে এসছো, একদম রেডি হয়ে চলে এসেছে। চলো বেরোতে হবে এবার। আমরা অবশেষে বেরিয়ে পড়েছি, এরা দুজন আছে, আর এই যে আমরা বেরোচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। অলরেডি এক দু ফোঁটা বৃষ্টি পড়ছেও, তোমরা হয়তো হেলমেটটা দেখলে বুঝতে পারবে যে কতটা বৃষ্টি এসেছে না এসেছে। জানি না, হয়তো ভিজে ভিজেই আজকে পুজো দিতে হবে। তাই হোক, বাবার ইচ্ছা, বাবা যেটা চাইবে সেটাই হবে। রাস্তা আমাদের বন্ধ হয়ে গেছে, ব্রিজ ঘুরে গেছে। আমাদের টিম এখন দাঁড়িয়ে পড়েছে, কারণ এই যে ব্রিজ যেটা ছিল সেটা এখান থেকে তো জাহাজ যায়, ব্রিজটা ঘুরে যায়। তাই এখন ব্রিজটা আড়াআড়ি হয়ে গেছে, জাহাজ পাস হবে, তারপর ট্রেনের ক্রসিং পরে, এটা জাহাজের ক্রসিং। আমি ফার্স্ট টাইম দেখছি। আমিও এতক্ষণ ওয়েট করে ভাবলাম কত বড়ই না জাহাজ যাবে, ওপর দিয়ে একটা পুচকু জাহাজ যাচ্ছে। এটাকে জাহাজ বলবো না অন্য কি, ট্রলি ভ্যানের মতো, গরিবের জাহাজ। এই দেখো ব্রিজ ঘুরছে, হ্যাঁ দেখতে পাচ্ছি।
দেখো ব্রিজ জুড়ে গেল, এবার গেটটা খুললেই হয় তবে আমরা যেতে পারি। এখানে কিন্তু আরেকটা ব্রিজ আছে যেটা মাঝখান থেকে উঠে যায়, সেটা সামনে আছে। খালি এলাম, হ্যাঁ পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে নিমতলা মহাশ্মশান, আর তার এইদিকে গেলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। চলো, এই যে বড় করে লেখা আছে, বাবা ভূতনাথ মন্দিরে আগত সকল দর্শনার্থীদের স্বাগতম। চলো, দেখো কত জোরে হাঁটছে তারা, দারুণ সাজিয়েছে কিন্তু, বেশ সুন্দর লাগছে। চারিদিকে প্রসার বসে আছে, জিনিসপত্র, এইখানে সব লাইন হবে, জল ঢালার লাইন। সকালবেলা লাইন ছিল তার মানে। আমরা হাঁটছি হেলমেট পরে, হেলমেটটা রাখবো কোথায়? গাড়িতে রাখলেই তো হতো। আমি বললাম তো, তুমি হেলমেটটা খোলো, মাথায় নিয়ে ঘুরছো কেন? প্রোটেকশন লাগিয়ে রেখেছি এখন। বললো যে যেখান থেকে ডালা নেওয়া হবে সেই দোকানে রাখা হবে, তো চলো দেখা যাক কোথায় ডালা নেওয়া যায়। এই যে বাঁকে করে চলেছে। এত দূর আসা হলো কিন্তু মন্দির হয়ে গেল বন্ধ। এখানে খোলা থাকে 10:30 পর্যন্ত, আমরা বেরিয়েছি 10:30। আমরা 10:30টায় বেরিয়েছি। চলো, 4টে সোমবার এখনো, বাকি সোমবারগুলো টাইম আছে। হ্যাঁ হ্যাঁ বহুত দাঁত। চলো, আর কি করা যাবে, চলো আমাদের এবার পৌঁছে যাই, মানে বাড়ি ফিরতে হবে, কিছু করার নেই। যাক, গ্রিলের ভিতর দিয়ে মানে বাইরে দিয়ে দর্শনটা হলো। আমরা তো টিপটা অ্যাট লিস্ট পড়তে পারি না কি না, ও টিপ পড়বো না, ও মানে না জল পড়বো না, ফেলেনি বলে টিপ না পড়বো না। না। চলো একটু মন্দিরটা দেখিয়ে দিই। তো বাবার দর্শন তো খুব ভালো করে হলো না, কিন্তু আমরা এখন নদীর ঘাটে নামছি, নিমতলা ঘাটে গিয়ে একটু গঙ্গা দেবীকে তো স্পর্শ করা যেতে পারে। কি গঙ্গা দেবীর জন্য তো আর মানে বন্ধ থাকে না, ওনাকে দর্শন হয়েই যায়। নাও বিট্টু এখন জলক্রীড়া শুরু করছে, মানে জল ছুটছে। এই হচ্ছে আমাদের টিম, যারা আমরা এসেছি। জয় গঙ্গা মা। যে উনি হুক করে ঢুকে যাবে কোথায়, ভাঁটা চলছে। পাপ ক্ষয় হয়ে গেল, যাও। আমি কোনো পাপ করিনি, পাপ ক্ষয় হবে। বাঙালি যখন যেখানে যাই চায় তো খেতেই হবে, তাই চাই কার চাষকায় আমরা এখন বসে পড়েছি। এই হচ্ছে চা, চাটার কিন্তু স্মেলটা তো দারুণ লাগলো, এবার খেয়ে দেখতে হবে কেমন। খেয়েছো? কেমন? ভালো? একটু জোরে বলো, না রে শোনা যাবে না। চা খাওয়ার পর এবারে ফেমাস লিট্টি দোকানে আমরা লাইন দিয়েছি। লাইন দেখো রাত্রিবেলায়, সকলে তো বলছে সুন্দর লিট্টি, খেয়ে দেখা যাক। আগে খেয়েছো লিট্টি কোনোদিন? এখানকার লিট্টি অনেকবার খেয়েছি, খুবই ভালো। চলো ফার্স্ট টাইম ট্রাই করা যাক। আমাদের বুবু ভাই লাইন দিয়ে দিয়েছে, বুবু ভাই লাইন দিয়েছে। লিট্টি এসে গেছে, একটু দেখিয়ে দাও। আলু চোখা লিট্টি, নাটক করার কোনো দরকার নেই। চাটনি দিয়েছে, খেয়ে দেখি ফার্স্ট টাইম। না না না, নিয়ে না, নিয়ে না, নিয়ে না। কেউ খেলো না, খেতেও শুরু করে দিয়েছে। চলো, ভোগ পেয়ে গেলাম, পায়েস আর বোঁদে গাড়ি করে বিতরণ হচ্ছে। কোথায় গেল? এই ছুটেছে ছুটেছে ছুটেছে, ভোগের বড় ভিডিও করো। এত কে খায় গো? সত্যি তো, কত বাড়ি থেকে খেয়ে আসোনি? লেভেল আছে তো, হাত তো তুই ভাগ করে দিলি। আরে এদিকে এসো, তারা হেঁটে চলে গেছে। এদিকে এসো, এদিকে। ভোগ খাও, পায়েস আর বোঁদে। সো আমরা অবশেষে ফ্ল্যাটে চলে এলাম। এখন বাজে প্রায় ঘড়িতে রাত 2:30। এতটা রাত হয়ে গেছে বলে আর ও বাড়ি গেলাম না, কারণ ও বাড়িতে অলরেডি সবাই ঘুমিয়ে গেছে। তো
তো এখানেই আজকে রাত্রেবেলা আমরা স্টে করে যাবো, আর কালকে সকাল সকাল বেরোতে হবে কারণ কালকে মিষ্টি মিঠাই এক্সাম রয়েছে। তো চলো তাহলে তার এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আমাদের ব্যাড লাক যে আমরা বাবার দর্শন পেলাম না, গেটের বাইরে থেকেই দেখে চলে আসতে হলো। তবে এরপরে ইচ্ছা আছে আবার নেক্সট একদিন যাওয়ার, যদি সামনে থেকে দর্শন করতে পারি। তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।